আশাবাদী। তো ফরজ নামাজের পরে আমাদের বেশ কিছু আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল কিছু আমল করেছেন। এই আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান করা আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে আমলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবরি কুল্লি সালাতিন মাকতুবাতিন। অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিকে তেলাওয়াত করে, আই বাদা ইনতাহাই মিন ফরিযা, অর্থাৎ ফরজ নামাজের পরে যখন নামাজ শেষ হয়ে যায় এরপরে সে যদি আয়াতুল কুরসিটাকে তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলেন ফাকাদ যামানা দুখুলিল জান্নাহ, যে আমি তাকে জিম্মাদারি নিলাম তার জান্নাতে প্রবেশ করার ব্যাপারে। অর্থাৎ এই ব্যক্তি মরে না আর জান্নাতে যায় না। কেন? লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরি কুল্লি সালাতিন, অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে মাকতুবাতিন, ফরজ নামাজের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, অর্থাৎ তাকে কোনো জিনিসই জান্নাতে প্রবেশ করা থেকে বাধা প্রদান করতে পারবে না জান্নাতে যাওয়া থেকে, অর্থাৎ তার মৃত্যু ব্যতীত, অর্থাৎ মৃত্যু হয় না আর এই ব্যক্তি জান্নাতে যায় না। সুতরাং আয়াতুল কুরসি এটা অল্প কিছু সময় লাগে, কারণ এটা আল্লাহর একটি সিফতি নাম। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কারণ এখানে বেশ কিছু গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতুল কুরসির ভিতরে। এবং এটা অনেক প্রচলিত একটা আমল, যে কোনো ব্যক্তি যদি কোথাও কোনো ভয়ের আশঙ্কা করে বা জিনভূতের আশঙ্কা করে, সেক্ষেত্রে সে যদি আয়াতুল কুরসি পড়ে শরীরে দম দেয়, তো জিন পড়ে এগুলা থেকে সে হেফাজত থাকে। এরপরে আয়াতুল কুরসির আরো অনেক ফজিলত রয়েছে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তার সিফতি কিছু গুণাগুণগুলো বলেছেন। বিশেষ করে এখানে প্রায় 10টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ কোনো মানুষ যদি নিজেকে আল্লাহ দাবি করতে চায় বা নিজেকে খোদা দাবি করতে চায়, যেমন নাকি ইতিহাসের পাতায় যদি আমরা খুঁজে দেখি যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি, মানে দুইজন ব্যক্তি নিজেদেরকে প্রভু বা খোদা দাবি করেছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছে ফেরাউন। তিনি বলেছিলেন যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। হ্যাঁ, এরপরে নমরুদ তিনিও বলেছিলেন যে আমিও মানুষকে সৃষ্টি করতে পারি, জীবন দিতে পারি। সেটা হিস্টোরি অনেক লম্বা চড়া, সেদিকে আমরা যাচ্ছি না। সুতরাং আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়টা বলেছেন যে মানুষ যদি নিজেকে খোদা দাবি করতে চায় বা গড হিসেবে বলতে চায়, তার মধ্যে 10টি গুণ থাকতে হবে। তো এই 10টি গুণ আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে বিস্তারিতভাবে বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেছেন যে আল্লাহ হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে যে তাকে ঘুম, ত্রন্দা এগুলো একটাও স্পর্শ করবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি এক, উপাস্য, তিনি একক, তার কোনো, তিনি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এক। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে ঘুম, ত্রন্দা এগুলো একটিও স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন যা কিছু আছে সবগুলো আল্লাহর হাতে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ এখানে একটা চ্যালেঞ্জ করেছেন যে পৃথিবীতে এমন কে আছে, মানুষদের মাঝে বলো, জিনদের মাঝে বলো, সারা পৃথিবীতে এমন কে আছে যে আল্লাহর সামনে কথা বলবে আল্লাহর অনুমতি ব্যতীত? পৃথিবীতে সবার সামনে কথা বলার জন্য একটা লিমিট থাকে, একটা সিস্টেম থাকে যে তার সাথে কথা বলা যায়, কিন্তু আল্লাহর সামনে কথা বলার মতো কারোর কোনো ক্ষমতা নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কথা বলার কাল কিয়ামতের দিনে অনুমতি দিবেন, একমাত্র সেই কথা বলতে পারবে। সুতরাং আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, এর পাশে মানুষের, আমরা তো দুর্বল, কারণ আল্লাহ তাআলা মানুষকে কতটা দুর্বল করে বানিয়েছেন। আল্লাহ বলেছেন খলিকাল ইনসানা দাঈফা, যে আমি মানুষকে অত্যন্ত দুর্বল চিত্রে বানিয়েছি। একটা মানুষের সঙ্গে যদি পৃথিবীর যে কোনো ক্ষুদ্রতম প্রাণীও যদি বিদ্রোহ করে, তো সেই মানুষগুলো সেই প্রাণীর সাথে কখনো পেরে উঠবে না। পিঁপড়াও যদি বিদ্রোহ করে মানুষ তার সাথে পারবে না, মৌমাছি যদি বিদ্রোহ করে তার সাথেও পারবে না, কারণ আল্লাহ বলছেন খলিকাল ইনসানা দাঈফ, মানুষ তো দুর্বল। যে বিল্ডিং মানুষ নির্মাণ করে, আনফরচুনেটলি বিল্ডিং যদি মানুষের উপরে পড়ে যায়, তো মানুষের কোনো অস্তিত্বই থাকে না। সুতরাং মানুষ দুর্বল, কিন্তু তার মেধাকে আল্লাহ তাআলা দিয়েছেন স্ট্রং। মেধা এমন একটা জিনিস যে মেধার মাধ্যমে মানুষ বিশ্বকে জয় করে। আর এই মেধার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মানুষকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন। অন্যথায় মানুষকে বিচারের কাঠ গড়ায় আল্লাহ তাআলা দাঁড় করিয়ে করাতেন না।
সুতরাং নামাজের পরে যে আমলগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম আমল হচ্ছে আয়াতুল কুরসি। এটা আমরা যারা মুমিন আমরা ম্যাক্সিমাম মানুষ এটা আমাদের মুখস্থ থাকে, এই জন্য প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে সালাসু ওয়া সালাসিনা মাররাতান সুবহানাল্লাহ ওয়া সালাসু ওয়া সালাসিনা মাররাতান আলহামদুলিল্লাহ ওয়া সালাসু ওয়া আরবাউনা মাররাতান আল্লাহু আকবার। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তেলাওয়াত করে বা পড়ে, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তাহলে এই আমলটা, এখানে আমলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমল দৈনন্দিন ভাবে প্রত্যেক দিন করা হয়। এমন অনেক রয়েছে যে আমরা দৈনন্দিন এই আমলগুলাকে করতে পারি না। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার, যেটা 33 বার বা 34 বার বলার কথা হয়েছে, সেটা আমরা কন্টিনিউয়াস করি না। অনেকে দেখা যায় অনেক সময় এটাকে নিয়মিত করে না, মানে অনেকদিন পর পর করে। তো এই আমলের কোনো মূল্য নেই, এই আমলের কোনো ভ্যালু নেই। আমল হচ্ছে সেটা যে আমলটাকে নিয়মিত কন্টিনিউয়াস করা হয়, সেটা যদি ছোটও হয় আল্লাহ তাআলার কাছে এই আমলটা অত্যন্ত দামি আমল। আপনি তাহাজ্জুদ পড়েন, নিয়মিত কন্টিনিউয়াস তাহাজ্জুদ পড়েন, আপনি মানুষকে সাদকা করেন, নিয়মিত সাদকা করেন, আপনি এই নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, এটা নিয়মিত করেন। তো এই বিষয়গুলোকে যখন নিয়মিতভাবে করা হয় তখন এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের আমলের মধ্যে একটা বারাকা দান করেন। সুতরাং আমল যদি কন্টিনিউয়াস হয়, সে আমল মানুষকে একটা শক্তিশালী জায়গাতে তাকে উপনীত করে। এই জন্য আমল যেন কন্টিনিউয়াস হয়, যে আজকে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, পরে 1 মাস পরে আবার তেলাওয়াত করি, সূরা একাত তেলাওয়াত করলাম, 1.5 মাস পরে আবার তেলাওয়াত করি, এটার নাম কন্টিনিউয়াস নয়। সুতরাং সূরা ওয়াকিয়ার ব্যাপারে অন্য ফজিলত রয়েছে এবং আরো অনেকগুলো আমল রয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এশার নামাজের পরে বা রাতের বেলা সূরা মুলক 30টি আয়াত মাত্র তেলাওয়াত করে, তো এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বার্তা দিয়েছেন যে এই ব্যক্তিও মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। সুতরাং আমাদের জীবনের পরম পাওয়া বা আমাদের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে বা সফলতার জায়গা হচ্ছে আমাদের মৃত্যুর পরে যে আল্লাহর জান্নাতে আমাদেরকে প্রবেশ করা। সুতরাং একজন মানুষের বা একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটি হচ্ছে মৃত্যুর পরে সফলতার যে জায়গাটি, সেটি হচ্ছে তার জান্নাত প্রাপ্ত হওয়া। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কখনো ভীত সন্ত্রস্ত হবে না। হ্যাঁ, বরং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা কাসহাবিল জান্নাতি হুম ফিহা খালিদুন। অর্থাৎ তারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। এজন্য জান্নাত একজন মুমিনের সবচেয়ে বড় পাওয়া। এজন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো রয়েছে সেগুলো পড়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বাবা মার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে বাচ্চাদের জন্য দোয়া করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইফাক্কিহু ফিদ-দীন ওয়া ইয়াল্লিমহু তা'ওয়িল। এই দোয়াগুলা বিশেষভাবে পড়া। তো এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আমলের মধ্যে, আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।